বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার সালাম ও আদাব। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের ব্যঞ্জন বর্ণের আরও একটি ধাপ নিয়ে উপস্থিত হয়েছে। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখছো এবং বাসায় থেকে এগুলোর অনুশীলন চালিয়ে যাচ্ছ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো আমরা আজ দেখে নেই আমাদের আজকের পর্বটি। এখানে দেয়া রয়েছে কি, একটি শিশু তার হাতে 5টি বেলুন নিয়ে মুক্ত আকাশে কি করছে, খেলা করছে, তাই না? তার পাশে ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছি, তার সামনে ফুল, কতগুলো ঘাস ফুল, এবং উপরে কি দেখা যাচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, একটি ঘুড়িও দেখতে পাচ্ছি এখানে, আর মেঘ কি করছে, ভেসে বেড়াচ্ছে, তাই না? তো আমরা দেখে নিই আমাদের আজকের যে ব্যঞ্জন বর্ণের 5টি বর্ণ রয়েছে কি কি। সেগুলো হলো ত, থ, দ, ধ, দন্ত ন। তো আমরা এই 5টি বর্ণ কিভাবে লিখব এবং এর উচ্চারণগুলো কেমন হবে এবং কোথা থেকে কলম বা পেন্সিল উঠিয়ে লিখতে পারি। তো চলো আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখানে 5টি বর্ণের আগে একটু বলে রাখি যে এই বর্ণগুলোই কিন্তু তোমাদের একসময় শব্দ তৈরিতে সাহায্য করবে। তাই তোমরা বর্ণগুলো আগে সঠিকভাবে, সঠিক আকৃতি কেমনভাবে, সেগুলো সঠিকভাবে তোমরা আয়ত্ত করবে। তা আমরা চলো আমাদের আজকের যে বিষয়টি সেটি হলো কি, প্রথমে আমাদের রয়েছে আজকে ত বর্ণটি দেখি। তো আমি প্রথমেই আমরা যেভাবে অনেকেই লিখে থাকি সেগুলো দেখানোর চেষ্টা করছি, এইভাবেই। তো থ, দ, ধ, দন্ত ন। তো এখানে আমরা 5টি বর্ণ দেখতে পেয়েছি, ত, থ, দ, ধ, দন্ত ন, যা কিনা একটিরও সঠিক আকৃতি বা সঠিক যে নিয়ম রয়েছে সেগুলো আমরা মেনে চলি। তো সেক্ষেত্রে আমরা যখন এখানে কোনো এর সাথে কোনো বর্ণ অ্যাড করব বা যোগ করব, তখন কিন্তু আমাদের সেই বর্ণগুলো খারাপ হওয়ার কারণে একটি সঠিক যে শব্দ, সেটি শব্দ হতে পারে। ত দিয়ে একটি ত এর সাথে কোনো একটি বর্ণ যোগ করে আমরা শব্দ তৈরি করতে পারি, সেটি শব্দ হতে পারে, কিন্তু লিখার যে একটা বর্ণ, যে লিখার যে একটা সঠিক আকৃতি এবং সঠিক যে নিয়ম, সেটা আমরা যদি না দেখি বা সঠিকভাবে যদি লেখার চেষ্টা না করি, তাহলে অনেকের কাছে কিন্তু আমার লেখাটা মূল্যায়ন পাবে না, বা আমি যে পরীক্ষায় যে খাতার বিভিন্ন সময় যে লিখে থাকবো, সেখানে কিন্তু নম্বর কম পেয়ে থাকবো। তো আমরা দেখব এখন আমরা সঠিক যেটি সেটি দেখব, সেটি হলো ত লেখার ক্ষেত্রে আমরা প্রথমেই মাত্রা দেব ত পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ এবং একটু ফাঁকা দিয়ে গ্যাপ রেখে বিন্দু দিয়ে তারপর আমরা ঘুরিয়ে নিচ থেকে উপরে যাব ত। এরপর আমরা দেখি থ, ঠিক এই পর্যন্ত এনে সমান করে নিচ থেকে রাউন্ড করে উপরে যাব, মাত্রা দেব এভাবে। তো ত, থ, দ, ধ, এবং দন্ত ন। আচ্ছা, আমরা প্রথম থেকে দেখি একটু। প্রথমেই মাত্রা দেব ত যুক্ত পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ, একটু গ্যাপ রেখে বিন্দু দিয়ে ঘুরিয়ে, এখান থেকে ঘুরিয়ে নিচ থেকে উপরের দিকে যাব ত।
অর্ধ মাত্রাজাত বর্ণ বিন্দু থেকে শুরু করে, এবং এটা যেন সমান থাকে আর কি, সমান যেন থাকে, নিচ থেকে রাউন্ড করে নিচ থেকে উপরে যাব। ত থ দ পূর্ণ মাত্রাজাত বর্ণ মাত্রা দিয়ে ছোট একটা তীর মতো দিয়ে এখানে এমন দিয়ে একটু রাউন্ড দিয়ে দেবো। ত থ দ ধ ধ দিতে গেলে আমরা প্রথমে বিন্দু দিয়ে এমন করে নেব, তারপরে বয়ের মতো দিয়ে নিচ থেকে উপরে একটু উপরে গিয়ে তারপরে একটা অর্ধমাত্রা দেবো, বুঝতে পারছি অথবা। এরপরে দন্তন্য দন্তন্য লিখতে গেলে প্রথমে যে দন্তন্য আমাদের পূর্ণমাত্রাজাত বর্ণ মাত্রা দেব, তারপরে এখানে বিন্দু থেকে শুরু করে এমন করে দিয়ে রাউন্ড করে নিচ থেকে উপরের দিকে যাব। তো এই হলো আমাদের আজকের 5টি বর্ণ, ত থ দ ধ দন্তন্য। তো যেখানে যেখানে আমাদের লিখতে ভুল হয় সেগুলো হলো, তো আমরা এখানে এটার সাথে কি করি, মাথার সাথে যোগ দিয়ে ফেলি। তারপরে থ আমরা অর্ধমাত্রাযুক্ত বর্ণ আমরা অনেক সময় এখানে মাত্রাও দিয়ে থাকি, অনেকে অনেক মাত্রা দিয়ে থাকে, যেটি সঠিক নয়। এরপরে দ দ এর একটি সঠিক আকৃতি হলো এটি নয়। ধ অনেকে ব থেকে শুরু করে, সেটিও সঠিক নয়, যেটি আমি এর আগে দেখানোর চেষ্টা করেছি। ব লিখে এভাবে দিয়ে, ধ কিন্তু একবারই পেন্সিল উঠিয়ে আমাদের লেখা শেষ করতে হবে। তো এই কারণে অনেকে বলে যে আমার লেখা পরীক্ষায় লিখতে গিয়ে অনেক সময় লাগে, শেষ করতে পারি না, এই ভুলগুলোর কারণে। এবং দন্তন্য লিখতে গিয়ে প্রথমেই মাত্রা এবং মাত্রা দিয়ে অনেকে কি করে, মাত্রা দিয়ে এখান থেকে শুরু করে এমনভাবে দিয়ে দেয়, তো যেটি সঠিক নয়। আমরা খেয়াল করব মাত্রা এখান থেকে শুরু করে নিচ থেকে উপরে যাব। তো এই হলো আমাদের আজকের 5টি বর্ণ। তো আশা করছি সকলেই খুব মনোযোগ সহকারে দেখেছো। তো এইভাবে দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। তো আমরা অবশ্যই আরও সুন্দর সুন্দর এবং মজার মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।